নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, আজ 3 জুনের সোমবার। এই যে দেখুন, সকাল সকাল সব রান্নাবান্না বসে গেছে। সকালবেলা উঠে পড়েই অনেক কাজ হয়ে গেছে, আনাজ ফানাজ কাটা, আর এই যে দেখুন রান্নাও বসে গেছে। অ্যাকচুয়ালি আপনারা বলবেন হঠাৎ করে রান্না কিসের? রান্না বলতে এই যে এসেছিলাম আমার ভাসুরের কাজে, তো সেই কাজের আজকে আঁশপান্না বা নিয়মভঙ্গ বলে, তারই রান্নাবান্না হচ্ছে। আগের দিনও হয়েছিল লুচি টুচি, সেগুলো আর শেয়ার করিনি, মানে ভালো লাগেনি, বা আগে অনেক কিছু হয়েছিল সেগুলো আমি শেয়ার করিনি। তো আজকে ভাবলাম যে আজকের দিনটা শেয়ার করি, কারণ এটা ওনার লাস্ট কাজ, তো একটা মেমোরি হয়ে থাকবে। বাকি তো সব, উনি তো চলেই গেছে, ওনার কোনো মেমোরি মনের মধ্যে আছে, কিন্তু এভাবে ভিডিও করে রাখা হয়নি। তারপরে এই যে দেখুন, একটা পাশের বাড়ির আমার যা হবে, ওদের বাড়িতে এই পাতার কাজ হয়, পাতা বানায়, যে খাবারের প্লেট, ফুচকার প্লেট, টিফিন প্লেট, এইসব বানায়। তো আমি প্রতিবারই আসি, ভিডিও করব করে আর কোনো সময় হয়ে ওঠে না ঠিক মতো। তো এবারে ভাবলাম যে এবারে করেই যাব। তো যাই হোক, ভিডিওটা পুরোটাই দেখবেন, কেউ মিস করবেন না, আর স্কিপ করে চলে যাবেন না, পুরো ভিডিওটা দেখবেন। অনেক কিছু আছে, অনেক মানে ঘটনা আছে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, কি করেছি গ্রামের বাড়িতে গিয়ে। কষ্টও হয়েছে, আবার আনন্দও পেয়েছি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার, তো ওই দিদিকে বললাম যে এখন মমতা দিদি 1000 টাকা করে দিচ্ছে বলে কি এত বড় লক্ষ্মীর ভাণ্ডার কিনেছো? তো হাসছে, তো বলছে না, তোমার দাদা কিনে দিয়েছে। আর আমি অ্যাকচুয়ালি ওই দিদির বাড়ি যাচ্ছি, একটা দুটো করে মশলা বেটে নিয়ে আসতেছি মিক্সিতে, আর এসে দেখছি রান্না কত দূর, ওই আদা পেঁয়াজ টমেটো এইসব। তো বাটাবাটি করে দিয়ে চান করতে এলাম। চান করে, এটা আমার ছোটো খুড়শ্বশুরের বাড়ি, তো কাকিমা ধরেছে বৌমা এখানে মুড়ি খেয়ে নাও। তো আমরা বললাম যে না, করতে হয় না। তো উনি শুধু এইবার নয়, কোনোবারেই উনি ছাড়েন না, ওনার বাড়িতে আসলে কিছু না কিছু খাওয়াবে। তো উনি ভালোবাসা হোক বা আন্তরিকতা হোক, যেটা আপনারা ভাবতে পারেন, আমি তো কোনো দিন খালি মুখে যাই না। মানে এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস হলেও উনি খাওয়াবেন, মানে খাওয়ালে শান্তি হয়, এটাও আমার মধ্যেও থাকে। আমার বাড়িতে কেউ আসলে এক গ্লাস যদি জলও খায়, যেন আমার মনের মধ্যে শান্তি আসে। তাই ওই যে খাওয়া দাওয়া করে এলাম। আমাদের তো চান টান হয়ে গেছিলো, আর ওই বাচ্চারা দেখুন জলে মস্তি করছে। ওরা আসলেই পুকুরেই চান করবে, সবের ঘরে জল কল আছে, কিন্তু চান করবে না। তাই এই যে মস্তি করে 1/2 ঘন্টা 1 ঘন্টা পরে এই চান করে ছেলে এলো, মাথায় জল ভর্তি। ওই লুঙ্গিটা পরিয়ে দিয়েছিল ওর কাকু, তাই ভিডিও করতে করতে ও লুঙ্গি খুলে ফেলেছে। তাই ওকে বললাম জামা প্যান্ট পরে নে, ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে, খেয়ে নিবি। আর সত্যি কথা বলতে, আমার ছেলে দেশের বাড়ি বা শ্বশুর বাড়ি গেলে না, মানে শোয়ার সময় তাও কখনো শোয় না, না সকালবেলা কখন ওঠে, না কিছু টিফিন খায়, না কি করে, কোনো রকম আমাকে করে না। আর এই যে দেখুন, খাবার দাবার সব রেডি, খাবার দাবার বসেও গেছে। আর কোনো রকম বলতে, আমারও জায়ের মেয়ে আছে, যারা আছে, জায়ের ছেলেরা আছে, ও তাদের সঙ্গেই খাওয়া দাওয়া, চান, সব কিছু, খেলাধুলা সব কিছু করে, একদম জড়ায় না। এই যে দেখুন, রান্না হয়েছে ডাল, আলু ভাজা, শাকের তরকারি, আর একটা ছ্যাঁচড়া না কি বলে, আর কুমড়োর ঘন্ট, আর দই মিষ্টি পাঁপড়, চাটনি আমের, এই সব হয়েছে। তো রান্না হয়ে গেছে বলে, ছোট্ট জায়গা তো একবার বসিয়ে দিয়েছে, আবার একবার মানে একবার দুবার হবে। তো তাই ভাবলাম একটুখানি খাবারের ভিডিওটাও করে নিই। হয়তো অনেকের কাছে খারাপ লাগবে যে এইসব কাজে এইসব ভিডিও করছে, কিন্তু আমার মনে হলো যে স্মৃতির খাতায় এটাও একটা স্মৃতি হয়ে থাক, আর কিছু না। তাই এরকম আমার যা আর আমরা সবাই
খাবার দিচ্ছিলাম, কিন্তু এক জায়গায় অনেকজন হয়ে যাওয়াতে খুব অসুবিধা হচ্ছিল। আর এই যে দেখুন এইখানে গ্রামে তো লেবু গাছ, কত লেবু হয়ে আছে, দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, কারণ গাছও সবুজ আর লেবুও সবুজ, প্রচুর লেবু ধরেছে। আর এই কয়েকদিন বৃষ্টি হওয়াতে একদম পুরো বাগান সব হারা ভরা হয়ে গেছে। তাই আমরা আম কুড়োতে যাচ্ছি, কারণ এইখানে একটা ননদ দুটো আম নিয়ে এলো, দিয়ে আমরা বললাম বেশ ভালো তো গাছের আম, কেনা আম তো আমরা প্রায়ই খাই। তো বলছি ওখানে কত পড়ে আছে যাও। তো ওখানে দেখছি খাবার দাবার দিচ্ছে, সবাই এক জায়গায় লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। তো আমরা বললাম চলো, মানে প্রথমে আমার বড় জা এসেছিলো, তো আমাকে ডাকলো, তা আমি বললাম ঠিক আছে চলো। আর এই যে দেখুন ছোট্ট ছোট্ট, কিন্তু অনেক কটা। আর এই জঙ্গলে সত্যি কথা বলতে অনেক বছর হয়ে গেছে জঙ্গল টঙ্গলে ঢুকি না, তো কি ভয়ও লাগছে। আর এই যে দেখুন আমি তো সবে একটা মাত্র গুড়িয়েছি, আমার যা কতগুলো গুড়িয়ে ফেললো। তারপরে বলছে প্লাস্টিক নিয়ে এসো। কিছু তো নিয়ে যায়নি, জানি অল্প কটা পাবো হাতে করে নিয়ে নেব। ও মা, দেখছি অনেক কটাই পড়ে আছে, আর প্রচুর গাছ তো এদিকে। আর সত্যি কথা বলতে আমার খুব গাটা মানে লাগছে, ভয় লাগছে আমাকে, সাপখোপের ভয়। কারণ আজকেই সকালবেলা একটা বাচ্চাকে সাপ কামড়েছে, এখানে ঘটনা ঘটেছে, তাকে হসপিটালে নিয়ে গেছে। সেটা শোনার পরেই জঙ্গলে ঢুকতে সত্যি গা শিংড়ে উঠছে। এই যে আমার ননদের বাড়ি একটা, ওখান থেকে প্লাস্টিক নিলাম, নিয়ে তারপরে এই যে কুড়োতে এসছি। আর আমার যে জায়ের ছেলেটাও আসছে, একে বলছি যে যাস না যাস না, আর জঙ্গলের ভেতরে। আর আমার যা কোথায় কোথায় ঢুকে যাচ্ছে, আমার খুব ভয় লাগছে। আর আমি সত্যি কথা বলতে এই যে দেখুন এতগুলো আম কুড়িয়েছে, আমি একটা কি দুটো মনে হয় গুড়িয়েছি, আর বাকি সব আমার যা গুড়েছে। আর আমি সবুজ আম আর গাছপালাও সবুজ, আমার চোখে যেন পড়ছেই না। আর একদম ছোট ছোট আম তো দেখাই যাচ্ছে না। আর বলছি তুমি কি করে দেখতে পাচ্ছ, আমার তো চোখেই আসছে না। তারপরে সব গাছপালা চাপা, আর ওই সেই ঘেঁটে ঘেঁটে দেখছে, আর আমার ভয় লাগছে। আমি বলছি তুমি চলো আগে, আর কুড়াতে হবে না। দিয়ে এই করে লাস্ট পর্যন্ত আবার আমার আর এক যা আসছে ডাকতে, যে চলো আমাদের খাওয়া দাওয়া করবে, ওদের সব হয়ে গেছে খাওয়া দাওয়া। তো বলে এই যে আম গুড়িয়ে সব যাচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়াগুলো আর দেখালাম না আপনাদেরকে। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে এই যে দেখুন সেই পাতার কাজ ভিডিও করে দেখাবো দেখাবো বলছিলাম। তারপরে আমার ইচ্ছে ছিল যে আমি নিজে বানাবো। হ্যাঁ, এই যে এই দিদি যে পাতা ভরছেন, ওই যে দিদি করে, আগে উনি একাই করতো, তারপরে এখন ওই একটা লেবার রেখেছে, ওনার দ্বারাই ও হয় আর নিজেও করে। তো আমি বললাম যে আমি একটুখানি বানাবো, তো বলে হ্যাঁ বানাও, অসুবিধা নেই। তো উনি করছিল, দেখলাম কিভাবে কি করে। এর আগেও দেখেছি ওই দিদিভাই করতো আগে, তো খুব সুন্দর লাগে দেখতে। তাই আমি বললাম যে কোনো অসুবিধা নেই তো, বলে না। বলে এই যে দেখুন আমি কিছুক্ষণ দেখলাম, আগেও দেখেছি, তারপরে আমাকে বলল এইভাবে এইভাবে করো, তো আমি সেইভাবেই করলাম। আমার সত্যি কথা বলতে নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে আমার খুব ভালো লাগে। যে মেয়েরা হোক ছেলেরা হোক, কোনো কাজ এমন নেই যে মানুষ পারবে না। তো ওখানে বলছে হিট হয়ে আছে, ওটা খুব গরম, তো ভালো করে ওটা ঢোকাবে। তো সত্যি সত্যি হাত দিয়ে দেখলাম যে খুব নিচটা গরম ভাব, মানে হচ্ছে, যদি হাতে লেগে যায় তাহলে ঢুলি টুলি হয়ে যেতে পারে। তারপরে বললো এইভাবে ছেড়ে দেবে, একটুখানি প্রেস করলেই হয়ে যাবে। তাই আমি দেখলাম যে খুব একটা কঠিন কাজ তো নয়, ইজি তো। তো তখন বললো যে 5টা করে, মানে পাতা হিসাবে, কোনো পাতা যদি পাতলা হয়ে থাকে তাহলে সেটা 6টা 7টা হয়ে যায়। আবার কোনো পাতা যদি মোটা থাকে তাহলে 3টে 4টে, এরকম মানে পাতার কোয়ালিটি হিসেবে ওখানে দেওয়া যায়। তো 4টে 5টে একসঙ্গে দিলে একসঙ্গেই 4টে 5টা থালা বেরিয়ে যাবে। থালা বলতে ওই প্লেট, যেগুলো খাবারের প্লেট, এটা বড় সাইজ, তাই ওই খাবারের বা ফুচকা খাওয়ার বাটি তৈরি হয়, এমনি টিফিনের প্লেট তৈরি হয়। তো এই দিদিরা হোলসেল বিক্রি করে বা প্লাস রিটেল, কারো যেমন এই যে আমাদের আজকে বাড়িতে অনুষ্ঠান হলো, এখানে যত পাতা লেগেছে এরকমও বিক্রি করে। তো আমার তো খুব ভালো লাগছে। শুধু একটু ভয় ওই নিচটায় হাত দিয়ে বের করার সময় বা দেওয়ার সময়, কারণ ওটা ভীষণ গরম, মানে প্রচুর হিটে এটা প্রেস হচ্ছে। তো
আমি যে বানাচ্ছিল ওনাকেই বললাম, কেউ নেই, আমি বললাম তুমি মোবাইলটা ধরো, আমার একটু ভিডিও করো, দেখি আমি বানাতে পারি কি না। তো বলছে কেন পারবে না, বলে আমি ভাবলাম 5টাই বানাবো, তো বলছে তুমি একটা মানে 1 প্যাকেট তো করো, বলে এই যে দেখুন ফাইনালি আমি 1 প্যাকেট বানালাম, 20টা না 25টা থাকে। তো খুব ভালোও লাগলো, এক্সপিরিয়েন্সও হলো। আর খুব ওই ইচ্ছে, মানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যেরকম বানাবো, তাই আজকে পূরণও হলো। আর এই যে দেখুন পাড়ার মধ্যেই ফুচকা চলে এসেছে, সব বাচ্চারা খেতে লেগেছে, তো আমাকে অনেকক্ষণ ধরেই ডাকছিল। তো আমি কথা বলছিলাম বলে আমি বলি আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আর আমাদের মেদিনীপুরের এই দিকের ফুচকার কি হয়, এখানের মশলাটা খুব ভালো বানায়। যেমন কি পেঁয়াজ দেয়, কাঁচা ছোলা দেয়, বাদাম দেয়, মানে আলুর মশলাটা খুব ভালো বানায়। আর এখানে টাকাতেও বেশি দেয়। আমাদের কলকাতাতে যেমন 10 টাকায় 4টে দেয়, এখানে 10 টাকায় 6টা দেয়। আর কোয়ালিটিও ভালো, তার থেকে সবথেকে ভালো লাগে এখানের মশলাটা, আলুর মশলাটা। আর আমাদের কলকাতাতে তো নিরামিষ ফুচকা, আলুর মধ্যে মানে না পেঁয়াজ দেয়, না কাঁচা ছোলা দেয়, সদ্য ছোলা দেয়। তারপরে এই যে দেখুন গল্পগুজব করে রাত্রেবেলার খাওয়ার মাংস হবে। আর আমাদের ঘরে তো জানেন ছেলেরা সব মাল্টি ট্যালেন্টেড। এটা আমার মেজো ভাসুর, আমার হাজব্যান্ডও রান্না করে দেখিয়েছি। আর বললাম আমাদের ঘরে ছেলেরা সবাই সব কিছু, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব পারে। তাই মাংস বসিয়ে দিয়েছে রান্না করতে। আর এদিকে সব বাচ্চারা গল্প গুজব করছে, হাসি মজাক এরকমই হয় আমরা আসলে সবাই, এভাবেই আমাদের সময় কেটে যায় খুব মজায়। আর এই যে ফাইনালি মাংস তুলে দিয়েছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে অবশ্যই থাকবেন। আর এই যে দেখুন মাংস একটুখানি আমি অন্য জায়ের বাড়ি গেছি, এসে দেখছি ঝোল ফুটছে। আর এদিকে দেখুন সব বাচ্চা কাচ্চা একদম হামলা করে পড়ে গেছে কষা খাওয়ার জন্য, সব কষা খাচ্ছে। তা আমাকে বললো 1 পিস নাও। আর আপনারা তো জানেন আমি এমনি মুরগি মাংস খাই না, ব্রয়লার মুরগি মাংস খাই না। তো এটা যেহেতু দেশি মুরগি ছিল, তো সেই জন্য আমি খেলাম। আর আমি বলেই ছিলাম যে ব্রয়লার মুরগি নিয়ে আসলে আমি খাবো না। তাই ওই দেশি না হ্যাচারি না কি বলে জানি না, সেই মুরগি নিয়ে এসেছিলো, ওগুলোই রান্না হলো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, বারবার বলছি অবশ্যই নতুন যারা হয়ে থাকবেন সাবস্ক্রাইব করবেন। আর এই যে দেখুন রান্না হয়ে গেছে বলে তাড়াতাড়ি সবাই আবার খেতেও বসে গেছে। বাইরে সেভাবে লাইটের ব্যবস্থা নেই, তাই এমার্জেন্সি আর এইসব জেলে সব খেতে বসেছে, মানে লাইট আছে পুরোটা যাচ্ছে না। তাই এই যে বাচ্চাগুলো একদল বসেছে, তারপরে ছেলেরা বসবে, তারপরে মেয়েরা বসলেই হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই